নমস্কার বন্ধুরা, তো কেমন আছো? তো চ্যাম্পিয়ন দল কিন্তু আবারও প্রথম ম্যাচ হারার পরে দ্বিতীয় ম্যাচে কিন্তু সারা শানদার একটা কামব্যাক দেখতে পেলাম আমরা চ্যাম্পিয়ন দলের কাছ থেকে। হ্যাঁ, আমরা জানি কলকাতার শক্তিশালী দল এবং কলকাতা আর রাজস্থানের মধ্যে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে গুয়াহাটির ময়দানে, এবং সেই ময়দানে আমরা দেখতে পেলাম প্রথমত কলকাতার বোলিং। যারা ভেবেছিল যে সুনীল নারায়ণকে ভাই আজ তো খেলেনি, তো মনে হয় না কলকাতার এমন ভালো কিছু হবে। হ্যাঁ, মঈন আলী সেইভাবে ব্যাটিং করতে পারেনি সুনীল নারায়ণের মতো, কিন্তু বোলিংটা কিন্তু সেই করে দিয়েছে, যেটার জন্য ওরা মঈন আলীকে নিয়ে এসেছিল। মঈন আলী কিন্তু করতে পেরেছে। এবং দ্বিতীয় কথা বলবো, যেভাবে এই পিচটা কিন্তু 250 অথবা 240 রানের পিচ ছিল না, এখানে 170-180 রান কিন্তু একটা কম্পিটিটিভ টোটাল হতো, কিন্তু সেই জায়গায় 250 এবং 240 দেখতে গিয়ে আজকে রাজস্থানের অনেক বড় লস হয়ে গেছে। এবং আমি বলবো যে রাজস্থান যে 4টা প্লেয়ারকে ভাই ছেড়ে দিয়েছিল, হয়তো আজ ওরা বুঝতে পারছে যে ওদের মহত্বটা কতটুকু। কারণ চাহেল হোক, বাটলার হোক, অথবা আমি বলবো ওদের যে স্পিনার রবিচন্দ্র অশ্বিন হোক, বোল্ট হোক, ওদেরকে ওরা রিটেন করেনি, যার কারণ রাজস্থান লাগাতার 2টা ম্যাচ হেরে গেছে এবং কলকাতা কিন্তু আবারও কামব্যাক করে গেছে। দুর্দান্ত কামব্যাক দেখতে পেলাম আমরা কলকাতার কাছ থেকে, এবং সেটাই আশা করেছিলাম যে হ্যাঁ, কলকাতা একটা ভালো টিম, তারা চ্যাম্পিয়ন টিম এবং তাদের মধ্যে সেই ক্যাপাসিটি আছে। এবার যদি বোলিংয়ের কথা বলি, আমরা স্পিনতে কিন্তু ভালো একটা আউটপুট পাই। বরুণ চক্রবর্তী প্রথম ম্যাচে মার খাওয়ার পরেও দ্বিতীয় ম্যাচে কিন্তু আবারও সে ঘুরে দাঁড়িয়েছে। এবং অন্যদিকে যদি দেখি আমি, বৈভব আরোরা হোক আর্লি উইকেট দিতে, এবং আমরা দেখতে পেয়েছি শেষের দিকে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে প্রত্যেকটা বোলার। হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, মঈন আলী সবাই কিন্তু উইকেট পেয়েছে, এবং যার কারণে মাত্র 151 রানই করতে পারে কে? রাজস্থান দল। এবং চেইজের নেমে আমরা দেখতে পাই যে কুইন্টেন ডিকক কিন্তু একটা দুর্দান্ত 97, আবারও 97 রানের একটা অপরাজিত ইনিংস খেলে গেল। এবং এই পিচে কিন্তু রান করা এতটা ইজি ছিল না যেইভাবে ভাই কুইন্টেন ডিকক খেলেছে। তো এবার মনে হচ্ছে যে সল্ট যাওয়ার পর কুইন্টেন ডিকক কিন্তু সল্টের জায়গাটা বেশ আঁকড়ে ধরে রাখতে পেরেছে, এবং সেই দিক থেকে হয়তো কলকাতার ফ্যান্সরা খুশি হবে, কারণ ভাই দুর্দান্ত একটা ইনিংস আমরা কুইন্টেন ডিকক কাছ থেকে দেখতে পেয়েছি, এবং অনেকটা সময় নিয়ে খেলেছে কুইন্টেন ডিকক, এবং যার কারণে ও ম্যাচটাকে একদম অনায়াসে বার করে নিতে পেরেছে। এবং বাকি দিকে দেখি আমরা, বাকি হ্যাঁ জিঙ্কে রানে হোক বা বাকিরা এত বেশি কন্ট্রিবিউট করতে পারেনি, কিন্তু মাত্র 150 রানে তো ওই ম্যাচ ছিল, যার কারণে অনায়াসে জিতে গেছে। এবার দেখা যাক কি কলকাতার কি হয়েছে পয়েন্টস টেবলে। কলকাতা কি ঘুরে দাঁড়িয়েছে প্রথম ম্যাচ হারার পরে? হ্যাঁ, কলকাতার পয়েন্টস টেবলে এখনও পয়েন্ট মাইনাসে রয়েছে, কিন্তু কলকাতা অনেকটা উপরে চলে এসেছে, এবং রাজস্থান রয়্যালস সবের নিচে চলে গেছে, কারণ রাজস্থান রয়্যালস 2টো ম্যাচই হেরে গিয়েছে, কলকাতার কাছে 2টো পয়েন্ট চলে এসেছে। আমরা যদি পয়েন্টস টেবিলের দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে নাম্বার 1-এ কিন্তু এখনও এসআরএইচ রয়ে গেছে, কারণ ওদের নেট রান রেটটা দুর্দান্ত +2.200, এবং নাম্বার 2-তে এখনও আরসিবি রয়ে গেছে, ওদেরও নেট রান রেটটা দুর্দান্ত +2.139, এবং নাম্বার 3-তে কে রয়েছে? হ্যাঁ, পিবিকেএস। নাম্বার 3-তে রয়েছে পাঞ্জাব কিংস, যারা দুর্দান্ত একটা ম্যাচ জিতেছে ভাই গুজরাটের বিরুদ্ধে, এবং নাম্বার 4-এ রয়েছে চেন্নাই সুপার কিং। হ্যাঁ, চেন্নাই সুপার কিংও কিন্তু ওদের ম্যাচটা দুর্দান্ত জিতেছে। তার সাথে সাথে বলবো নাম্বার 5-এ রয়েছে দিল্লি ক্যাপিটালস, ওরাও ওদের ম্যাচটা জিতেছে। এবং নাম্বার 6-এ এসে স্থান করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা জিতে নাম্বার 6 পজিশনে এসে দাঁড়িয়ে গেছে। কেয়ারের নেট রান রেটটা এখনও মাইনাসে রয়ে গেছে, -0.308, কিন্তু আমার আশা যে কলকাতা আরও ভালো করবে সামনে। এবং তারপর যদি আমরা দেখি নাম্বার 7-এ এলএসজি, হ্যাঁ একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ হেরেছে। নাম্বার 8-এ মুম্বাই ইন্ডিয়ান্স, এবং নাম্বার 9-এ রয়েছে জিটি গুজরাট, এবং নাম্বার 10-এ রয়েছে ভাই রাজস্থান রয়্যালস, যারা 2টো ম্যাচ খেলেছে এবং দুটোটাই হেরে গিয়েছে। তো এখন দেখার বিষয় যে এসআরএইচ ভার্সেস লখনৌর যে ম্যাচটা, সেই ম্যাচটাকে বাজি মারতে পারে, কারণ এটা হবে বাই হাই স্কোরিং, 300+ টার্গেট নিয়ে চলবে ভাই। আমার মনে হচ্ছে এইবার এসআরএইচ, কিন্তু লখনৌর ব্যাটিংটাও কিন্তু দুর্দান্ত, কিন্তু সমস্যা হচ্ছে লখনৌর বোলার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে লখনৌর যে বোলার আছে ভাই, ভালো বোলারই কিছু করতে পারছে না এসআরএইচের সামনে। এই বোলারগুলা ভাই কী যে করবে, আমি সেটাই চিন্তা করছি যে এসআরএইচ কী মারবে ভাই, 300+ না করে দে ভাই, সেটাই আমার মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হয়, 300 পার কি হচ্ছে এসআরএইচের ম্যাচে?
কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে ওটা লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে, কোনো বাই বাই।